এসএসসি 26 শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা দ্বিতীয় পত্র নিয়ে টেনশনে আছো, আমার মনে হয় আজকে ভিডিও দেখলে তোমাদের সব টেনশন দূর হয়ে যাবে এবং তোমরা ট্রাই করবা হিসাব বিজ্ঞানের মতো সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস রাখার জন্য, কারণ ম্যাথমেটিক্যাল যেহেতু টার্মস চাইলে খুব ইজিলি এ প্লাস রাখতে পারবা। এখন কিভাবে তোমরা সেই প্লাসটা রাখবা, চলো আমি একটা একটা করে তোমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করি। তোমরা কোন অধ্যায়গুলো পড়বা সেটা ফাইনাল সাজেশনে জানবা, কোন টপিকগুলো পড়বা সেটা বলবো, তার সাথে প্রস্তুতির ক্ষেত্রে তোমরা কি কি ফলো করতে পারো এবং এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায়গুলো বেশি প্রায়োরিটি দিবা, কোন কোন টপিকগুলো প্রায়োরিটি দিবা, চলো সেটা আমরা বলে দিই। তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো কানেক্ট করে আমাদের সাথে কানেক্ট থাকবা নিয়মিত সব আপডেটগুলো সবসময়ের জন্য পেতে। এবং যত পারো শিক্ষার্থীরা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও এই ভিডিওটি এবং সেভ করে রাখো, যখন পড়তে বসবা আরেকবার দেখে নিবা, অথবা বইগুলো এখনই দাগিয়ে নাও, একটু বইগুলো নিয়েই বসো। আর্থিক অবস্থা বিবরণী যদি বলি, নর্মালি তোমার এখান থেকে দুইটা কোশ্চেন আসবে, সেই ব্যাপারটা আগে মাথায় ঢুকাই নিও, দেন বাকি হিসাব করতে হবে। প্রশ্ন আসবে 11টা 7টা আনসার করবা। তোমার এখানে টোটাল মার্ক হচ্ছে কততে, প্রশ্ন 70-এ, ঠিক আছে, আর এমসিকিউতে 30, পাস হচ্ছে 23 আর হচ্ছে 10, তবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। এটা নিয়ে অন্য ডিসকাশন করা যাবে। ওকে, এবার আমরা দেখি যে সৃজনশীলের ক্ষেত্রে তোমরা কেমন পড়তে পারো, কেমন কি প্রশ্ন আসবে। সৃজনশীলের পুরো ব্যাপারটা হচ্ছে এইভাবে আসবে তোমাদের। ওকে, এখন তোমরা এখানে একটু খেয়াল করো, দেখাও যে ব্যবসা প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব, এখান থেকে তোমার একটা কোশ্চেন কোনো কোনো বোর্ড করবে, কোনো কোনো বোর্ড কোশ্চেন নাও করতে পারে। অংশীদারি ব্যবসা হিসাব, এখান থেকে তুমি ইনশাল্লাহ একটা কোশ্চেন পাবা। তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণ, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন, এখান থেকে তুমি 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন পাবা। এবং এটা একটা অনেক সুন্দর একটা অধ্যায়, অনেক সুন্দর একটা অধ্যায়। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, এ প্লাস পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। তার সাথে রয়েছে যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী, এখান থেকে তুমি 2টা পাবা, যেটা নিয়ে আমরা একটু আগে বলছিলাম যে এটা তোমাকে রাখতে হবে সাইডে। বিশ্লেষণ থেকে 1 থেকে 2টা পাবা। এবং এইখানের অধ্যায়টা এত সুন্দর একটা অধ্যায়, যারা করোনায় তারা জানো, মানে মানে যারা করছো তারা জানো, যারা করোনায় তারা তো করোই নেই। ব্যবসা উৎপাদন ব্যয় হিসাব, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। মজুত পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি, এখান থেকে তুমি কোনো কোনো বোর্ড কোশ্চেন করে, কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে না, কারণ অনেকগুলো অধ্যায় অপশন ছিল এবং গত কয়েক বছর এখান থেকে অনেক কোশ্চেন এসেছে। ব্যবসা ও ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, করবে না। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পদ্ধতি, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না। এখন এখানে খেয়াল করো, টোটাল 3-4টা অধ্যায় আছে, যে অধ্যায়গুলো নিয়ে বড় কনফিউশন। সেটা কি কি? এখানে রয়েছে তোমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এখানে রয়েছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পদ্ধতি। এই টোটাল 4টা থেকে কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে না। আমি মনে করি যে তোমাদের 4টা থেকে মিনিমাম একটা অধ্যায় রেখে বাকি 3টা অধ্যায় স্কিপ করা উচিত পুরোপুরি ভাবে। এখন আসি যে কিভাবে তোমরা 5টা কোশ্চেনকে বা 7টা কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিবা। খেয়াল করে দেখো, আমি একটু রিমুভ করে ফেলি, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তোমার এখানে টোটাল 7টা যে কোশ্চেন আসবে, তার মধ্যে তোমার 2টা কোশ্চেন কি বাধ্যতামূলক আসতেছে কই থেকে? হিসাব বিজ্ঞান থেকে। অধ্যায় নাম্বার হচ্ছে তোমার এই যে 5। এখন দেখো, হিসাব বিজ্ঞান থেকে তোমার যে 2টা কোশ্চেন বাধ্যতামূলক আসতেছে, এই 2টাকে আমরা আগে সাইড করি, এটা আমি পরে কথা বলছি। তাহলে আর কোশ্চেন আসবে কয়টা? কোশ্চেন আসবে 5টা। এই 5টার জন্য প্রথমে তুমি এই যে যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন, এটা ভালো করে পড়বা। এখান থেকে তোমার 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন পরীক্ষা আসতে পারে, সো তুমি এইটা একটু ভালো করে পড়বা। 2টা পর্যন্ত কোশ্চেন দিতে পারে। এবং তার সাথে এখানে আর্থিক অবস্থা বিশ্লেষণ, এই অধ্যায়টা বেশ দারুণ। এখানে তরল সম্পদ থেকে শুরু করে এই বিষয়গুলো রয়েছে, খুব বেশি টাইমও লাগবে না শিখতে। যদি একটু সূত্রগুলো তোমরা খাতে 10-15 বার লেখো এবং একটা নোট তৈরি করো, মেনটেন করো, এই 2টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করা পসিবল। এবং এই টোটাল তোমার টপিক আছে, এই যে একটা অধ্যায়, 2টা অধ্যায় কমপ্লিট করলে আমি আশা করি এখান থেকে তুমি 3টা পর্যন্ত কোশ্চেন পাবা। তার বাকি থেকে কি? বাকি থেকে আর মাত্র 2টা কোশ্চেন সলভ করা ইনশাআল্লাহ। এবং এই 2টার জন্য তুমি পড়তে পারো উৎপাদন ব্যয় হিসাব, অনেক অনেক সহজ একটা অধ্যায়। এর বাইরে আসলে এখান থেকে আর সহজ কোশ্চেনটাই আসবে, সো তোমরা ট্রাই করো এটা ভালো করে পড়ার। আর তোমরা এখানে পড়তে পারো নগদ প্রবাহ বিবরণী। এই টোটাল 4টা অধ্যায় পড়ে যাও,
এই পারপাসে 4টা অধ্যায় আর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, এই টোটাল 5টা অধ্যায় তোমরা যদি পড়তে পারো তাহলে তোমার যে 7টা প্রশ্ন সম্পূর্ণটাই কমন পড়বে বলে আমি মনে করি। ঠিক আছে, এখন যদি তোমার মনে হয় যে না আরো পড়বা, তাহলে আমি পরামর্শ দিব মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে ফিফো লিফো এগুলো একটু ভালো করে দেখিয়ে যাও। এই টোটাল 6টা অধ্যায় বাইরে আসলে পড়ার দরকার নেই, বাকি যে 4টা অধ্যায় রয়েছে সেগুলো স্কিপ করতে পারো। ঠিক আছে, মাত্র এই 6টা অধ্যায় ভালো করে পড়ে গেলে তোমার জন্য বেশ ভালোটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি। ওকে, এবার আসে সৃজনশীলগুলো তোমরা কিভাবে পড়বা, যেটা আমরা একটু আগে বলছিলাম যে সময় বললে রিডিং পড়া ট্রাই করো। রিডিং পড়া তো সম্ভব না তোমাদের জন্য, তাই অধ্যায় ট্রাই করো বেসিক বোঝার জন্য এবং শীট তৈরি করা ট্রাই করো। ধরে নাও তুমি কি করবা, তুমি যে তারল্য যেটা রয়েছে ওই যে তোমার বিশ্লেষণ, সেই তারল্যর তুমি একটা শীট রেডি করবা, পুরো একটা শীটে ওই অধ্যায় পুরো বেসিকটা ক্লিয়ার করবা। তুমি এখানে আর্থিক অবস্থা বিবরণী যেটা রয়েছে এটার পুরো এই যে তোমার যে যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী, এটা টাফ হয়ে যাবে তোমার জন্য। তো তোমার ট্রাই করবে একটা শীট মেনটেন করো, ওই শীটগুলো বারবার করে রিভাইজ দিবা, কারণ যা আসবে শীট থেকে আসবে, সেই জিনিসগুলো খেয়াল রেখে একটা শীট রেডি করবা। একইভাবে 20 থেকে 30টা করে প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল দেখে যাবা। এটা আমি ওই ফার্স্ট পেপারে বলছিলাম যে তোমরা 20টা অঙ্ক দেখবা, অঙ্ক করবে মাত্র 4টা, কারণ তোমার অনেকগুলো অঙ্ক করে লাভ নেই, কারণ এখানে অঙ্ক করলে অনেক সময় পাবা না তুমি। তো অঙ্ক করো কম, দেখো বেশি, লাগলে বই ঢাকো, হাত দিয়ে ঢাকো, ঢেকে ঢেকে তুমি দেখে ক্যালকুলেট করো, নিজে নিজে ক্যালকুলেট করে নাও। তার সাথে প্রতিটা টপিকে 2-3টা অঙ্ক করবা, আর বিগত সালের প্রশ্ন টপিকগুলো ভালো করে খেয়াল করবা, বিশেষ করে 2025 এবং 2024-এর কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ওকে, এবার আমরা কথা বলি এমসিকিউ নিয়ে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের এরকমের আসবে 3-4 2-3 3-3-4, মানে কি তোমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ, যে অধ্যায়গুলো সৃজনশীল আসবে না সেখান থেকেও তোমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউর জন্য তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে। তবে যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা অধ্যায়, এই একটা অধ্যায়, এইটা অধ্যায়, এইটা অধ্যায় 3টা, আর এখানে ধরুন 3টা, এই 6টা অধ্যায় আমরা সিকিউ পড়বো। তা আমরা কি করবো, আগে সৃজনশীল পড়বো, দেন এমসিকিউ পড়বো, আর বাকি 4টা অধ্যায় শুধু এমসিকিউটা দেখে যাবো, তাহলে আমার জন্য হয়ে যাবে বলে আমি মনে করি। ঠিক আছে, আর যদি বলি এখানে এমসিকিউ গুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় থেকে শুরু করে বেসিক জায়গা থেকে আসবে, এবং 24-25 কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো 24-25 কোশ্চেন দেখে যাবা, এবং প্রতিটি অধ্যায় সৃজনশীলের আগে পড়বা, সৃজনশীলের শেষে নৈর্ব্যক্তিক পড়বা, 200 অন্তত এমসিকিউ পড়া ট্রাই করবা। 200 এমসিকিউ খুবই 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 কম এমসিকিউ এই অ্যাকাউন্টিং পারপাসে, কারণ এমসিকিউ একটা ওদের 700-800 পর্যন্ত আছে, মিনিমাম 200 নিচে যাবাই না। ঠিক আছে, আর এমসিকিউ যখন সলভ করবে ক্যালকুলেটর নিয়ে বসবা, বিগত সালের প্রশ্নগুলো পড়বা, 24-25 কোশ্চেনগুলো দেখে যাবা, এগুলো এমসিকিউ পারপাসে পড়বা। ঠিক আছে, তো আশা করি তোমরা একটা ভালো প্রস্তুতির একটা গাইডলাইন পেয়েছো ইনশাল্লাহ। নেক্সট আমরা তোমাদের পুরো একটা ট্রাই করবো শীট সহ একটা প্রোভাইড করার জন্য, যে অঙ্কগুলো প্র্যাকটিস করা তোমাদের সকলের জন্য অনেক দরকারি হবে। আজকের মধ্যে এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।